দিলীপ আর হইল এর নাম হইল শাকিব, তাদের মাধ্যমে যোগ রয়েছে। পরবর্তীতে হয়েছে দিলীপের লোকজন আর শাকিলেরই লোকজন, আত্মীয় স্বজন, এই হইল ঘটনা। আর আমার ছেলেরে ওই দুইটা ছেলেরে বেশি মারছে। ওই দুইটা ছেলে যদি মরা জায়গা এটারে কাউন্টার দেওয়ার জন্য আমার ছেলেটার বাইর থেকে ডেকে নিচ্ছে, দেশে তো চলে গেছে। দিলীপ, এরপর হইল এই বাবুল আর হইল পলাশ, এই তারা তিনজনে ডেকে নিয়ে গেছে, একসাথে চলে। এরপরে 2টার দিকে আমার পুত্রবধূ ফোন দিছে, দিয়ে কোথাছে আব্বা সাদ্দাম রে তো গুলি করে মারা লিছে। তখন আমি আমার ওয়াইফে নিয়ে যাই, চিল্লা পাকপা করে যাই, যেখানে কথা কইছে ওইখানে লাশ নেই। পরে সামনে পারছি, পরে একজনে বললো যে হসপিটাল নিয়ে গেছে। পরে ব্রিজের উপরে ওইটা দেখি কিতা যে আমার ছেলে সামনে পুড়ে রয়েছে, 2টা লোক দাঁড়ানো, ছোট ছোট সাইজের, আর একজন মহিলা। এদেরকে যাই সেটা বললাম, তাহলে আমার ছেলেটা তোমরা একটু আলগি লো না, হাসপাতালটা নিয়ে যাই। তো ওই এর ভিতরেই একটা উন্ডা আইছে, উন্ডা রইল দিলীপের এক লোকের, তার নাম হইল বিদ্যুৎ। সে আসতে পরে দইরা মাঝখানে লইয়া তারে লইয়া চলে গেছে। তো ডাক্তারে এখানে বলছে যে সে মারা গেছে। তো মারা গেছে যে তার চিহ্নটা হইল শুধু এই বুকে এখানেই একটা গুলি। পরবর্তীতে তার ঘাড় মধ্যে উড়না দিয়ে পেঁচানো, পরে এই উড়না খোলার পরে দেখা গেছে কিন্তু তাকে জবাই করা হয়েছে, নির্মম ভাবে জবাই করা হয়েছে। কিছুক্ষণ পরে ওই যে দিলীপ হেরাও গেছে। আমি কিও আমার ছেলেটা রান্না কি হইল, ওই যে শাকিল আমরা দায়াপুরি সিফা দিয়া শাকিল এবিসেন গুলি করছে, আমরা দূরে আপাটা পায়ে পড়ছি, আর সাদ্দাম তো ফেসে পড়ে গেছে। তখন আমি প্রশ্ন করলাম যে তোমরা দূর দিচ্ছ সামনের দিকে আর পিছন থেকে গুলি ছুটছে, তাহলে গুলি পিছনে লাগবো। আমার ছেলের তো সামনে সরাসরি বুকের মধ্যে গুলি। এখন ঘটনাটাকে আপনি কি হিসেবে দেখতেছেন? ঘটনাটা আমি এই হিসেবে দেখতেছি যে তারা পরিকল্পিত ভাবে, মানে দিলীপ, বাবুল আর হইল পলাশ, তারা আমার ছেলেটারে বাড়িতে রেখে নিয়ে সেটা হত্যা করছে। আমি কই বাবু, আমার সাথে আমি কই বাবু গো, তোমরা এই কথাটা আমার কইয়া দাও গো। পলাশ বাবুল ওরা টাইকা নিয়ে গেছে, নেওয়ার 20-25 মিনিট পর মানে শোনা যায় ও একটা গুলি খায়। তারপর আমি হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি যে আর নাই। আমি 2টা বাচ্চা নিয়ে কি করব, কই যাব? আমি এটার ফাঁসি চাই, আমি আর কিচ্ছু না। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, আমি এটার জন্য ফাঁসি চাই, আমি এটার বিচার চাই। আমার এই 2টা বাচ্চার বিনিময়ে, আমার এই 2টা বাচ্চাকে এতিম করছে ওরা। গেছে ব্রিজ পার হইয়া গিয়ে লাশ পুরা রইছে, কেউ নাই, সাথে 2টা বাচ্চা আর একটা মহিলা। তখন আবার দিলীপ ভাইয়ের এক পরিচিত লোক ওই উন্ডার আইসে, আয়া উড়াই নিচ্ছে জায়গা জায়গা ফুরা জায়গা বিলে ফুরা জায়গা এই করে হাসপাতাল নিচ্ছে। পরে চিকিৎসকরা কইছে মৃত্যু ঘোষণা করছে। পরিকল্পিত ভাবে এটার কোনো আর সন্দেহ নাই, পরিকল্পিত ভাবে মার্ডার করা হয়েছে, যে কোনো নির্জন জায়গায় মার্ডার করা হয়েছে। আমার একটুই আবেদন আপনার কাছে, আপনার একটা চিরুনি অভিযান দিন, যে কোনো বাড়িত করছে রুমা করছে এটা বাইরিব। কাল আসামিদের বাড়ি শনাক্তকরণের জন্য ছেলেপেলে আমরা খোঁজ করতেছি, এদিকে সন্ত্রাসীরা কোন দিকে থাকতে পারে খোঁজ করে আমরা এদিকে যখন যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে মানে আক্রমণ, এই দর মাদার চুদ্রে দর কয়ে সেটাই দমদাম গুলি। আমি সহ আমরা 4 জন ছিলাম, আমরা 4 জনে দৌড় দিছি, যার যেমনি দৌড় দিছি 2 রাউন্ড গুলি হয়েছে, 2 রাউন্ড গুলি শব্দ হচ্ছে, দৌড় দিছি।
আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। তখন বুঝতে পারি নাই যে কে পড়ছে, হ্যাঁ, একদম পিছনে পড়ে গেছে। আমরা দৌড়ে একটু সামনে গিয়ে যখন হাউমাও চিৎকার করতে শুরু করছি, আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, এরা তারা দৌড়ে আসছে। দৌড়ে এসে আমরা যখন তাদেরকে ধাওয়া করার উদ্দেশ্যে দিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম মাটিতে লুটায় পড়ে আছে। তাকে নিয়ে আমরা সদর হাসপাতালে গেলাম। অনেকক্ষণ পর সে মৃত্যুকুলে টলে পড়লো। তো আমরা সারা রাত ছিলাম, এখানে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ছিল। আমরা এই হত্যার সঠিক বিচার চাই, দ্রুত সঠিক বিচার চাই। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে, সকাল বিকাল আমার সঙ্গে থাকে। তাকে মানে বাড়ি থেকে ডেকে আনার কোনো প্রয়োজন পড়ে, সবসময় আমার সঙ্গে থাকে। আমরা যখন দৌড় দিচ্ছি, সে তখন হুচুট খেয়ে পড়ে গেছে। পাটা দেখবেন আপনি, তার হাত পা চুলা আছে, পায়ের নখগুলো উল্টানো আছে, সে হুচুট পুরোপুরি আছে। সে একটু ভীতু টাইপের ছেলে, সে গুলি শব্দ হয়তো বা দুপুরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তাকে হত্যা করেছে। আপনারা যখন এই ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী যারা দৌড়ে আসছে, তাদের কাছ থেকে যখন জানবেন এবং এই আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজগুলো যখন দেখবেন, তখন স্পষ্ট হয়ে যাবেন যে ঘটনার সাথে আসল ঘটনা কি এবং মূল রহস্য কি। সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটছে দুই গ্রুপের মধ্যে, এটা আপনারা সবাই অবগত আছেন। এই ঘটনার যে ধরে আমরা ওই সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য সবাই বাইরে ছিলাম। রাত 2টার দিকে আমাদের কাছে সংবাদ আসে যে কান্দিপাড়া এলাকায় একটা গুলির শব্দ পাওয়া যায়। পরবর্তীতে আমরা অন্য একটা অপারেশনে ছিলাম, সেই অপারেশন থেকে আমরা যাই, ঘটনাস্থলে যাই, হাসপাতালে যাই এবং গিয়ে দেখি যে এখানে সাদ্দাম নামে একজন গুলিবিদ্ধ, তার বুকে একটি গুলি লেগেছে এবং পাশাপাশি তার মাথার মানে ঘাড়ের উপরে একটি কূপের দাগ আছে। তখন তার স্ত্রী এবং তার যে মা, তাদের সাথে আমি কথা বলছি। ঘটনা আসলে পূর্বে যে সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছিল তারই জের হিসেবে গভীর রাতে গুলির ঘটনা। তবে কে বা কাহারা এখানে গুলি করেছে এই বিষয়গুলি এখনো শনাক্ত করা যায়নি। আর লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তো লিখিত অভিযোগ পেলে বা আমাদের যে গোয়েন্দা টিম কাজ করছে, আমাদের উদ্বোধন কর্মকর্তারা বিষয় তদারকি করছেন, আমরা হয়তো খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই ঘটনায় কে বা কাহারা পরবর্তীতে গভীর রাতে আবার এই ঘটনা ঘটিয়েছে। তবে অপরাধীদের দ্রুত আমরা আইনে আওতায় আনতে পারবো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ইনশাআল্লাহ আমরা হয়তো খুব দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবো।